আমাদের যতগুলো আলেমদেরকে হত্যা করা হয়েছে, যতগুলো আলেমদেরকে বিনা কারণে ফাঁসি দেওয়া হয়েছে, যতগুলো আলেমদের বাড়ি ঘর ভেঙেছে, আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশে তাদের বিচার হবেই হবে। ওই ভারত পর্যন্তছে আমরা ওই শয়তানদের জাকাত দেব না। 15টা বছর যাদের খাওয়াইলেন বাংলাদেশের টাকা দিয়া পয়সা দিয়া, বাংলাদেশের বধূ যাদেরকে খাওয়াইলেন, আপনি যাদের বধূ হইলেন সেই স্বামীও এখন বলতেছে তোর আমি 3 তালাক দিলাম। ছাত্র জনতা, মা বোনেরা, হাজারো লক্ষ কোটি জনতা জালেমকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। এই জন্য সকলে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। কারণ স্বাধীনতা দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? এই জন্য প্রশংসা করব কার? এই জমিন কার? আমরা গোলাম কার? স্বাধীনতা দিলেন কে? এই জন্য জবান খুলে প্রশংসা হবে কার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আজ কোনো ভয় আছে? আজ কোনো শঙ্কা আছে? মামলা হওয়ার ভয় আছে? ঘরে ঘুমাইতে না পারার ভয় আছে? গুম হওয়ার ভয় আছে? সব কিছু ভয় থেকে আমাদেরকে রক্ষা করেছেন কে? আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম মানবতার মুক্তিদূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী মানবতার নবী, যেই নবী হচ্ছেন আমাদের শাফাতের কাণ্ডারি, যেই নবী হচ্ছেন আমার আদর্শ, যেই নবীর কারণে জাহিলি সমাজটা আদর্শ সমাজে পরিণত হয়েছিল, যেই নবীজি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। এই জন্য রসুলের প্রশংসা করছি। আল্লাহ পাক এই রসুলের মর্যাদার কারণে, আমরা তার গুনাহগার উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক যেন রসুলের হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাথে সমস্ত নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, নারী এবং পুরুষ, যাদের মাধ্যমে যুগে যুগে আল্লাহ এই দ্বীনকে বিজয় করে দিয়েছেন। আল্লাহ পাক তাদের মর্যাদা এবং শাহাদাতকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা গত 3 জুমা ধরে লাগাতার জালেমের বিরুদ্ধে কথা বলে আসছি, কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের কোনো মসজিদে যখন কথা হয় নাই, বাংলাদেশের কোনো মসজিদ থেকে কোনো মেম্বার থেকে যখন কথা হয় নাই, ঠিক তখন এই মেম্বার থেকে সাভারের ঐতিহ্যবাহী মসজিদুল ইলা থেকে জালিমের বিরুদ্ধে প্রথম হুঙ্কার দেওয়া হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? গোটা পৃথিবী দেখেছে, আলেম ওলামা নেমেছে, সমস্ত মানুষ রাস্তায় নেমেছে, ছাত্ররা নেমেছে, ছাত্র জনতা নেমেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম মুক্ত করে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য মসজিদুল ইলার আপনারা যারা মুসল্লি, আপনারা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক কষ্ট করেছেন। কারণ আপনাদের খতিব এত কঠিন বক্তব্য দেয়, আর আপনাদের যে কিছুই হয় না তা কিন্তু আমি বিশ্বাস করি না। আপনাদের এলাকায় অনেকের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়েছেন, কতক্ষণ? অনেকের বাড়িতে এসে কয়েকশো পুলিশ হামলা করেছে, ঠিক কিনা? এই মসজিদের ভিতরে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, এ কারণেই জালেমকে আল্লাহ এই বাংলাদেশ থেকে জিল্লতির সাথে বিদায় করেছেন, ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা থেকে জিল্লতির সাথে বিদায় করার মালিক। কাজেই আজকে আমরা আলোচনা করব, এই যে একটা স্বাধীন দেশ পেলাম, এই স্বাধীন দেশ কিভাবে আমরা পেলাম, দ্বিতীয়বার স্বাধীন হলো এই বাংলাদেশ, কিভাবে পেলাম, আমাদের করণীয় কি, জালেম পতনের কারণ
আর আল্লাহর কাছে এর মর্যাদা কি সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে শুরু করছি। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান, এই সূরা আল ইমরানে 26তম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন কিভাবে আল্লাহ পাক সম্মান দেন, আবার কিভাবে আল্লাহ পাক সম্মান কেড়ে নেন, কিভাবে আল্লাহ ইজ্জত দেন, কিভাবে আল্লাহ জিল্লতি করেন। আর ক্ষমতা দেওয়া আর না দেওয়ার সর্বোচ্চ মালিক কে? আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমগ্র পৃথিবীর ক্ষমতার মালিক বাদশাহ যিনি তিনি কে? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, সমস্ত ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় হলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে রয়েছে দুনিয়ার সমস্ত ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক হলেন বরকতময়, কান সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, নবী বলে দেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহর জমিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনে করেন এই জমিনে দেন, ভালো দেন মন্দ দেন, ঠিক কিনা? আল্লাহ পাক ক্ষমতা দেন, তারপর আল্লাহ পাক পরীক্ষা করেন সে কদ্দুর যায়। আর এই ক্ষমতা পাওয়ার পর যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য ইনসাফপূর্ণ আচরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দেন। আর যারা জালেম হয়, যারা ফেরাউন হয়, যারা নমরুদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লতির সাথে বিদায় দেয়। কতক্ষণ ঠিক কিনা? জিল্লতি কি? দুনিয়ার কোন শাসক যেই জিল্লতি না হয়েছে, মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই জিল্লতি হয়েছে। বর্তমান সমসাময়িক বিশ্বে আমরা দেখেছি এর চাইতে জিল্লতি আর কারো হয় নাই, ঠিক কিনা? যিনি দীর্ঘ 15টা বছর ক্ষমতায় থাকলেন, মানুষদের সামনে এসে তারা মাথায় পট্টি দিয়ে, হাতে তাসবিহ দিয়ে, ধর্ম ব্যবসার মাধ্যমে এই দেশে ক্ষমতায় এসেছে কত কম। শেষ পর্যন্ত তাকাব্বুরি আর অহংকার তাদের চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এই বাংলাদেশ থেকে জিল্লতির সাথে বিদায় করে দিয়েছেন। তিনি কে? আবার আল্লাহ পাক বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ
বিয়াদিকাল খায়র। আপনি একটু ছাত্র জনতার দিকে তাকান, সামান্য 6 জন ছাত্র, তাদের চিন্তার মধ্যে আল্লাহ পাক কি দিয়ে দিলেন, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক 6 জন ছাত্রের মাধ্যমে গোটা বাংলাদেশকে জালেম মুক্ত করে দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন সবটাই হলো আমার আল্লাহ পাকের জন্য। এবার আল্লাহ পাক বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ পাক যাকে চান ক্ষমা করে দেন, আর যাকে চান তিনি পাকড়াও করেন, তিনি কে? আল্লাহ পাকের পর বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক তিনি হলেন গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে রহমত করেন, বরকত দেন। আল্লাহ পাক ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশে রহমত দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিদায় করে দিলেন জালেমদেরকে, আল্লাহ একটা বিজয় দান করলেন। সূরা ফাতহ একটা বিজয় সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মক্কা থেকে মদিনায় চলে যান, তিনি অঝোর দ্বারা কাঁদতেছেন। মক্কা, যেই মক্কায় আমি তিলে তিলে বড় হয়েছি, মক্কার স্মৃতিগুলো রেখে আমাকে মদিনায় চলে যাওয়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, নবী গো, আমি আবার আপনার এই ভূমিটাকে ফিরায় দিব, কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফিরায় দিলেন তো দিলেনই, এমন ভাবে দিলেন, মদিনায় ইসলাম পৌঁছায় দিলেন। আবার মক্কা বিজয়ের মাধ্যমে মক্কার রাজনৈতিক কেন্দ্রবিন্দু আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। এবার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয়ই ফাতহাম মুবিনা, আমি একটা স্পষ্ট বিজয় দিয়েছি, সুবহানাল্লাহ। আমার কাছে এখনো কেন কোনো বিশ্বাস হয় না যে আসলে কি বাস্তব নাকি স্বপ্ন, সুবহানাল্লাহ। মানুষ এখনো ঘুমাইলে মনে হয় এই বুঝি জালেম এটা করে ফেললো, এই বুঝি এটা করলো। ঘুমাইলেই তাদের ত্রাস চোখের সামনে ভেসে ওঠে, ঠিক কি না? আমার আল্লাহ পাক বলেন, কি কারণে তাদের পতন হলো, কি কারণে জালেমদের পতন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার বর্ণনা দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرناهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, কুফরি করবে, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর কোরআনের সাথে বেইজ্জতি করবে, আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা 15 বছর ক্ষমতায় ছিল, তারা এ ওয়াদা করেছিল মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে, কথা বলবে, কোনো উপায় না পেয়ে
বাংলাদেশ মদিনা সনদ অনুযায়ী চলবে, কত কথা। অথচ তারা কোরআনের আয়াতগুলো লঙ্ঘন করেছে। মসজিদে মাদ্রাসায় মানুষের মধ্যে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর যত ফায়দা তারা সব করেছে। কতক্ষণ ঠিক কি? তারা কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, তারা কোরআনের প্রচারকে বন্ধ করার জন্য তারা মসজিদের এই মেম্বারকে তাদের দলীয়করণ করেছে। কতক্ষণ? শুধু তাই না, ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গায়, যেই জায়গা থেকে ইসলাম প্রচার হবে সেই জায়গায় নাস্তিকদেরকে বসায়া সেই ইসলামিক ফাউন্ডেশনে নর্তকীদেরকে দিয়ে নাচিয়েছে। কতক্ষণ ঠিক কি? শুধু তাই না, তারা কোরআনকে মুছে ফেলার জন্য বাংলাদেশে যখনই কোথাও কোরআনের তাফসির হবে, কোরআনের মাহফিল হবে, তারা এই মাহফিলগুলোতে 144 জারি করেছিল। শুধু তাই না, তারা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য, এমনকি কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য থানাগুলোতে ওসি সাহেব, ডিসি সাহেবের কাছে পারমিশন নেওয়া লাগতো। কতক্ষণ ঠিক কিনা? আজকে কোরআনের জন্য পারমিশন দেওয়া লাগতো তোমাদের কাছ থেকে। আজ তোমরা কোথায় পালিয়েছ সেই জনগণ তোমাদের খুঁজে বের করবে। কতক্ষণ? কোরআনের প্রচার হবে, তাফসীর হবে, আর সেই তাফসীর মাহফিলে বাধা নাই, পারমিশনই দেয় না। কারণ এই কোরআন কার? মুসলমান কথা বলেন, কোরআন কার? আল্লাহর কোরআনকে যারা মুছে ফেলতে চায়, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে মুছে ফেলে দেন। ঠিক কি? শুধু তাই না আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাযিল করেছেন, এই কোরআনের যারা ধারক বাহক থাকবে, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, যারা জালেম তারা কোরআনের আয়াতগুলো মুছে ফেলবে, কুফরি করবে, এরা মূর্তিগুলো চালু করে দিবে, এরা দেশে দেশে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে মূর্তি পূজায় মানুষকে লিপ্ত করবে। আপনারা দেখেছেন, যেদিন ক্ষমতার থেকে পালায়া যায়, ওই দিন থেকে বাংলাদেশে তার পিতার তার কোনো মূর্তি আজ বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। ঠিক কি না? মানুষ কিভাবে তার পিতাকে সম্মান করত, শ্রদ্ধা জানাতো। এমন পিতার এমন কুলাঙ্গার সন্তান, যে কারণে এই সন্তানের এত জুলুম আর নির্যাতন, পিতাকে না পায়া তার ওই যে মুরাল সেগুলা ভাঙ্গা চুরমার করে দিয়েছে। ঠিক কি? মানুষ ভাঙে নাই, সেনারাও ভেঙেছে, যে যেখান থেকে পেয়েছে। মানুষের ক্ষোভ কত ক্ষোভ আপনার। তিনি যেখানে থাকতেন আপনারা তার দিকে দেখেছেন, মানুষ এমন কিছু পায় নাই সেখান থেকে উঠাই নিয়ে আসে। কপাল ভালো, সেনাপ্রধান তার আত্মীয় বিধায় শেখ হাসিনার হাতে পায়ে ধইরা তারে বুঝায়া শুনায়া, তারে আল্লাহ রস্তে সে বুঝাইছে, অনেক পারে নাই। পরে তার বোনকে বলছে যে আপনি একটু বুঝান। এটা দেশের সেনাপ্রধান, তিনি বলতেছে তারে বুঝান। আবার বলতেছে তার ছেলেকে ফোন দিয়ে যে আপনি একটু বুঝান, যেহেতু তার আত্মীয়। ঠিক কিনা? যদি সেনাপ্রধান তাদেরকে সরায় না দিতে, তাহলে আমরা আর একটা বাংলাদেশ দেখতাম, সে পালাবার মতো কোনো জায়গা পেত না। ঠিক কি? কারণ হচ্ছে বিআয়াতিল্লাহ, সে আল্লাহর আয়াতকে মুছে ফেলতে দিতে চেয়েছে। আজ আল্লাহ পাক এই বাংলাদেশের সব জায়গা থেকে তাদেরকে শুধু মুছেই নাই, জিল্লতির সাথে মুছে দিয়েছে। ঠিক কিনা? আজকে আর বাংলাদেশে কোথাও ছবি পাওয়া যায় না। আপনি স্কুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ইউনিভার্সিটি বলেন, রাস্তাঘাটে ওরে ছবি আর ছবি, আমার নেতা তোমার নেতা। এলাকার বিভিন্ন নেতারা আইসা সেখানে মাশাআল্লাহ অমুক সাভারের অমুক
তার ছবি অমুক, আর নেতাদের ছবি উপরে, আর তারাও নাই, ছবিও সব গেছে। আমার ভাইয়ারা, জালেমের পতনের কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর কারণ হলো ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের পতন করান, তার কারণ হলো জালেমরা যুগে যুগে নমরুদ, ফেরাউন, হামান এরা অনেক নবীদেরকে হত্যা করেছে। ঠিক তেমনি করে আপনি যদি মিশরের দিকে তাকান, জামাল আব্দুল নাসের সাইয়্যিদ কুতুবকে বিনা কারণে হত্যা করেছে, ঠিক কিনা? হোসনে মোবারক হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে। ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা শহীদ হাসানুল বান্নাকে গুলি করে হত্যা করেছে। আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন যারা হক কথা বলেছে, যারা আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের জামানায় ফেরাউনরা, জালেমরা নবীদেরকে বিনা কারণে হত্যা করত। আর এই সময় যারা ক্ষমতায় থাকে তারা আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে বিনা কারণে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন, গত 15টা বছর আরে কত আলেমদেরকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? কত আলেমদেরকে তারা পঙ্গু বানিয়ে দিয়েছে, কত আলেমদেরকে তারা চোখগুলো উপড়ে ফেলে দিয়েছে, কত আলেমের ব্যবসা বাণিজ্য ঘরগুলো তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আমার ভাইয়ারা, এরা শুধু তাই না, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাকে বিনা কারণে 12টা বছর কারাগারে রেখেছে। শুধু তাই না, কোরআনের পাখিকে তার বাবার আমলেও কারাগারে রেখেছিল। এই কোরআনের পাখিকে 12টা বছর কারাগারে রাখে নাই, শুধু তারা বিনা কারণে তাকে জোরপূর্বক দুনিয়া থেকে হত্যা করেছে, ঠিক কিনা? সুস্থ মানুষ, ভালো মানুষ, আজ সবাই মুক্তি পাচ্ছে, আলহামদুলিল্লাহ। 4 দলীয় জোটের অন্যতম প্রধান খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, অনেক বড় বড় স্কলারদেরকে মুক্তি দেওয়া হয়েছে, রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হয়েছে। আহারে, আজকে যদি কোরআনের পাখি থাকতেন, তিনি আবার বাংলাদেশে ফিরে আসতেন। কতক্ষণ ঠিক কিনা? জালেমরা বুঝছে যে তাকে যদি মেরে ফেলা না হয় তাহলে এই বাংলাদেশ ইসলামীর দেশ হয়ে যাবে, ঠিক কিনা? তারা তাকে জোরপূর্বক হত্যা করেছে। তবে সময় এসেছে, সময় এসেছে আমাদের যতগুলো আলেমদেরকে হত্যা করা হয়েছে, যতগুলো আলেমদেরকে বিনা কারণে ফাঁসি দেওয়া হয়েছে, যতগুলো আলেমদের বাড়ি ঘর ভেঙেছে, আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশে তাদের বিচার হবেই হবে। কতক্ষণ ঠিক কিনা? পালাবার জায়গা আপনারা পাবে। আমার আল্লাহ পাক বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, তারা বিনা কারণে আল্লাহর নবীর ওয়ারিসদেরকে তারা হত্যা করে। শুধু পুরুষদেরকে নয়, তারা মহিলাদেরকেও হত্যা করে। আছে না নাই? এই যে আপনার 15টা বছরে অসংখ্য মায়েরা নির্যাতিত হয়েছে। আরে আপনি যদি আয়না ঘরের দিকে তাকান, কোন মানুষ ঠিক থাকতে পারবে না। জালেমরা ফেরাউনের বর্বরতাকে হার মানিয়েছে এই আয়না ঘর, ঠিক কিনা? এই সেই আয়না ঘর। আপনি যদি দেখেন, আমি মিশরে যখন ছিলাম, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির কারাগারে আমি একদিন গিয়েছিলাম। যে কারাগারে তাকে রাখা হয়েছিল হাইয়ুস সামিন, কায়রো শহরের সামেন নামের এলাকায়, মরুভূমির নিচে একটি কারাগার।
ওই কারাগারের ভিতরে ছোট ছোট কক্ষ বানিয়েছে, যে কক্ষগুলোতে দাঁড়ালে বসা যায় না, এমন ছোট্ট একটা কক্ষতে তাদেরকে রাখা হতো। এই মিশরের ফেরাউনের নির্যাতন আর বর্বরতা আমার এই বাংলাদেশ স্বৈর শাসক তিনি ঠিক আয়না ঘরে আমার ভাইদেরকে বিনা কারণে গুম করে তারপরে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? কেমনে তাদেরকে হত্যা করলো? হাড়ি, মানুষ যেই জায়গায় গিয়েছে হাড়ের পরে হাড়, হাড্ডিগুলো পাওয়া গেছে। না জানি কত আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার আলেম ওলামা ওই জায়গায় পচে গলে লাশ হয়ে গেছে, খাবার পায় না। আপনি যদি একটু তাকান আরমানের দিকে, শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, যিনি আমাকে খুব ভালোবাসতেন, এই সেই মীর কাসেম আলী ইসলামী ব্যাংক করেছেন, নয়া দিগন্ত করেছেন, ইবনে সিনা করেছেন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন করেছেন। এত আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন, তাকে দুনিয়ার থেকে সরাই দিয়ে ক্ষান্ত হয় নাই। তার সন্তান আরমানকে দীর্ঘ 8টা বছর গুম করে রাখা হলো, ঠিক কিনা? আর একজন কত ভালো মানুষ, কিভাবে নির্যাতন করে, জুলুম করে, অন্ধকারের আয়না ঘরে 8টা বছর, ছোট্ট একটা ঘর, একটা বাথরুম, চোখ বেঁধে রাখা হতো, নিজেও জানতেন না কোথায় আছেন। তাকে ধরে এনে তারপরে চোখ বেঁধে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে, লাথি মেরে। প্রফেসর গোলাম আজম সাহেব রাহিমাহুল্লাহ, তার সন্তান আজমি, তিনি বলেছেন, ভাই এই যে গামছা দেখতেছেন, এই যে গামছা, দীর্ঘ 8টা বছর চোখের পানি মুছতে মুছতে এত চোখের পানি পড়েছে, এগুলো যদি এক জায়গায় জমা হতো তাহলে একটা আপনার পুকুর হয়ে যেত। সুবহানাল্লাহ, এত কষ্ট জুলুম আর নির্যাতন করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যা বিগাইরি হক, তারা বিনা কারণে মানুষকে হত্যা করে। যারা নবীর ওয়ারিস তারা বিনা কারণে তাদেরকে তারা হত্যা করে। শুধু তাই না, আমার আল্লাহ পাক বলেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, আর যারা মানুষের মধ্যে সৎ উপদেশ দেয়, ভালো আদেশ দেয়, ইয়ামুরুনা মিনান নাস, মানুষের মধ্য থেকে, তাদেরকেও তারা হত্যা করে। এই যে আপনি দেখেছেন, আহারে 6 জন সমন্বয়ক আন্দোলনের ডাক দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ায়াকতুলুনা, আর তারা হত্যা করে, ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্য থেকে যারা হকের পথে দাওয়াত দেবে, ডাকবে, তাদেরকেও তারা হত্যা করে। আহারে আমার কত ভাই যাত্রাবাড়িতে শহীদ হয়ে গেছে, কত ভাই এই সবারই শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? আরে কত ভাই মিরপুরে যাত্রাবাড়িতে বিভিন্ন জায়গায় গণকবর পাওয়া গেছে, কোথাও 50টা 60টা 100টা লাশ পাওয়া গেছে। এবার আমার আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের জন্য অবশ্যই আযাব রেখেছেন কে? আল্লাহ। ফাবাশশিরহুম, নবী আপনি তাদেরকে সংবাদ দেন, ক্ষমতার দাপট দেখাও আর যা দেখাও, তোমাদের জন্য আযাব রেখে দিয়েছেন কে? আল্লাহ। কি আযাব? কয়দিন আগেও আহারে তোতা পাখির মতো তারা মিডিয়া হোক বিভিন্ন জায়গায় তারা তোতা পাখির মতো বিভিন্ন ধরনের কথা বলে যায়। আহারে কাউয়া রে, হায় রে কাউয়া, কথা কন ঠিক কিনা? প্রতিবন্ধীর সেইটা আরো খারাপ, নিজে লড়তে পারে না, চড়তে পারে না, কিন্তু দেশটাকে মেচাকার করে দিয়ে গিয়েছে, ঠিক কিনা? বাহাদুরি থাকে না। অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আর এই সম্মান যদি ঠিকমতো ধরে না রাখতে পারে, তাহলে এর জিল্লতি আর অপদস্থ লাঞ্ছিত করেন তিনি কে? আল্লাহ। আর একটা
চোখের পলকের মধ্যে ধরা খেয়ে গেল। এয়ারপোর্টে গেছে, মনে হয় যেন ওর চাইতে এতিম মিসকিন পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কি না? আমার বাংলাদেশের কথা, এয়ারপোর্টের কথা দেখে মনে পড়ে যায়, যখন আমরা বিভিন্ন জায়গায় যেতাম এয়ারপোর্ট থেকে, তখন দেখতাম মন্ত্রীরা গেলে সালাম দেয়, স্যালুট দেয়। তো স্যালুট দেয় হাত দিয়ে, আবার পা দিয়েও একটা দেয়, ঠিক কি না? বুট জুতা দিয়ে এরকম জোর একটা মারে আর হাত দিয়ে মারে। তো চিন্তা করি কি ব্যাপার, একজন সিপাই সামান্য কয়েকটা পয়সা সামান্য পয়সা বেতন পায়, সেও দেখি বুট দিয়া জুতা মারে। এখন চিন্তা করলাম হাত দিয়ে দেয়, নাহলে সে ঠিক আছে স্যালুট জানায়, কিন্তু পা দিয়ে যে গুতা মারলো সেটি। এর দ্বারা বুঝতে পারলাম, মনে মনে হলো যে এইটা যে মিয়া মন্ত্রী সাহেব, আজকে আপনি মন্ত্রী আছেন, আপনাকে স্যালুট জানাই, হাত দিয়ে সালাম করি, কিন্তু আপনি যদি এই মন্ত্রিত্বকে নিজের দলীয়করণ করে নেন, এই মন্ত্রিত্বকে যদি আপনি নিজের আত্মীয়করণ করে নেন, এই মন্ত্রিত্ব থাকা অবস্থায় যদি দেশের টাকা লুটপাট করে বিদেশে সরায় দেন, মন্ত্রী থাকা অবস্থায় যদি দুর্নীতি করেন, তাহলে সেই দিন আর হাত দিয়ে মারবো না, সেই দিন পা দিয়ে ওই বুট জুতা দিয়ে জমিয়ে ভিজে ফেলবো, ঠিক কিনা? সেই অবস্থাই হয়েছে। ওদেরকে করেছেন কে? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম মিনান নাসিরিন ওয়া মা লাহুম মিনান নাসিরিন। সূরা আল ইমরান 22 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলেন, এরা হলো তারা, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম, তারা বড় চিৎকার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। হ্যান করেনগে, ত্যান করেনগে, আন্দাজ কি মুগুর মারেনগে। এরা বলে আমরা এই করেছি, সেই করেছি। আসলে তারা ক্ষমতায় থাকার জন্য বড় বড় বুলি দিয়েছে, কথা বল ঠিক কিনা? এই করলাম, সেই করলাম, আমরা পদ্মা সেতু করেছি, এই করেছি, সবুজ করেছি, অনেক কিছু করেছি। আমার আল্লাহ পাক বলেন, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া, তোমরা যে আমল করছো, যে উন্নয়ন করছো, এগুলো আমি জনগণের মুখ থেকে মুছে ফেলবো। সুবহানাল্লাহ। জনগণের এগুলো কিছু মনে আছে? কিছুই মনে নাই। এক পদ্মা সেতু করছেন, পদ্মা সেতু করতে গিয়া, ওইটা তো রড সিমেন্টের পদ্মা সেতু না, আমার মনে হয় এত খরচ হয়েছে তা দিয়ে স্বর্ণ দিয়ে পদ্মা সেতু করা, এত দুর্নীতি আর মধ্যে হয়েছে। দেখেন আল্লাহ পাক ইজ্জত দেওয়ার মালিককে। আপনি বলেছিলেন, আপনি বলার পর আপনি নিজে এখন পালায় গেলেন। বলেছিলেন অহংকার করে, দাম্ভিকতা দেখে, যেমন টাইটানিক বানাইছিল, টাইটানিক বানায় কয় যে এই টাইটানিককেও ধ্বংস করতে পারবে না। ওই টাইটানিক আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। আর আপনার তো এই নৌকা আল্লাহ পাক জনগণের মুখ থেকে মুছে ফেলেছে, ঠিক কিনা? আপনি অহংকার করলেন পদ্মা সেতু নিয়ে, এই পদ্মা সেতু যাদেরকে বললেন তারা যখন পাড়ি দিবে টুস করে ফেলায় দিবে, ঠিক কিনা? আজকে আল্লাহ পাক দেখেন, তাদেরকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধান উপদেষ্টা বানিয়েছে, ঠিক কিনা? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমার ভাইরা, হাবিতাত আমালুহুম, আমার আল্লাহ পাক বলেন আমি তাদের উন্নয়ন মানুষের ভিতর থেকে মুছে ফেলব। শুধু দুনিয়ায় নয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর আখিরাতে এগুলো দিয়া আল্লাহ পাক তাদের কোনো বিচার ফয়সালা করবেন না, এই আমলগুলো নষ্ট করে দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন হাবিতাত আমালুহুম, এই বাংলাদেশে যা তারা করেছে আজকে এমন একটা পর্যায়ে গিয়েছে, শুধু তাকে নয়,
তার পিতার নাম সুদ্ধা আল্লাহ এই জমিন থেকে মুছে ফেলেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এবার আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিনান নাসিরিন। আপনি যদি সূরা আলে ইমরানে 22 নম্বর আয়াতে যান, একেবারে শেষ আয়াতে শেষ অংশে আল্লাহ পাক আরো মজার কথা বললেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া মা লাহুম মিনান নাসিরিন, আর তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে? আপনি একটু তাকায় দেখেন, একটু কোরআনের আয়াতের সাথে একটু মিলায় দেখেন, এই পৃথিবীতে কত রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র তাদের কোনো সহযোগিতা করে নাই। কোন রাষ্ট্র বলে নাই যে বাংলাদেশের মানুষ জুলুম করতেছে না, বরং 15টা বছর জুলুম করেছে, সারা বিশ্ব তাকায় দেখেছে আর বলেছে এর প্রতিশোধ একদিন নেওয়া হবে, ঠিক কিনা? এমন ভাবে প্রতিশোধ নেওয়া হলো, আজ পৃথিবীর কোথাও যে শান্তিতে এসে থাকতে পারছে। আমেরিকাকে বলেছে আল্লাহ রাস্তায় একটু ভিক্ষা দেন, আপনার এলাকায় একটু থাকতে দেন, এতিমের মতো, মিসকিনের মতো। আমেরিকা বলছেন সৌকাল সৌকাল, দূর হও দূর হও, তোমার মতো শয়তান আমার দরকার। লন্ডন বলেছে আমার বোন আছে, একটু আল্লাহ রাস্তায় আবার থাকতে দেন। তারা বলতেছে আল্লাহ আল্লাহ আপনার হেফাজত করুক, আমাদের দরকার নেই, আমরা এই বিপদ মুসিবত গজব আমাদের দেশে টাইনে আনবো না। ফিলিপিন, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন দেশে বলতেছে আমার একটু থাকতে দেন, আমার একটু ঘুমানোর ব্যবস্থা করে দেন। গোটা পৃথিবী বলতেছে না, আপনার কোনো ঘুম এই জীবনে আর হবে। যেই ভারতে পালাইছে ওই ভারত পর্যন্ত বলতেছে আমরা ওই শয়তানকে জায়গা দেবো না। কতক্ষণ ঠিক? 15টা বছর যাদের খাওয়াইলেন বাংলাদেশের টাকা দিয়া, পয়সা দিয়া, বাংলাদেশের সমুদ্রের বড় বড় ইলিশ মাছ খাওয়াইলেন আপনি, যাদের বাংলাদেশের মধু যাদেরকে খাওয়াইলেন, আপনি যাদের বধূ হইলেন, পোলাপান কি সুন্দর স্লোগান দেয় রাস্তায়, পালাইছে রে পালাইছে, নদীর বউ পালাইছে। কথা ঠিক কি মুসলমান? কথা ঠিক কিনা? এত বছর বধূ খায়া যাদের বধূ হইলেন আপনি, সেই স্বামীও এখন বলতেছে তোর আমি 3 তালাক দিলাম। ও মুসলমান ঠিক কিনা? আমার দেশে থাকতে পারবা না। খালি তাই না, তার মেয়ে আছে সেইখানে, মেয়ের সাথেও তার দেখা হওয়ার করার সুযোগ নেয়। আল্লাহ পাক বলেছেন কোরআন হক, কোরআন সত্য। কতক্ষণ ঠিক কিনা? কোরআন সত্য বিধায় এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আর কোরআন বলছে তাদের কোনো বন্ধু পাওয়া যাবে। আহারে বসন্তের কোকিল যখন ক্ষমতায় ছিলেন, কত লোক আসছে আপনার কাছে, প্রধানমন্ত্রী আপনি আমাদের সব, এই সেই কত। আর যখন পালানোর সময় হয়েছে কেউ সাথে নাই, জিল্লতির সাথে বিদায় হতে। হয়তো আগামীতে পৃথিবীর কোথাও জায়গা হবে না যেই বাংলাদেশের মানুষের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। হয়তো আবার সময় আসলে, নতুন সরকার আসলে হয়তো আবার তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বাংলাদেশে যত হত্যা হয়েছে তার বিনিময়ে তাকে ফাঁসিতে ঝুলতে হবে, ঠিক কিনা?